मकुन सुसते नमाज़े पंजगाना फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा ई नमाज़ंदाज़दा इस्ताईनु आयते कुरआ बका अज़ूदारात अज़ूदास्ता अज़ू कोन मुसल्ली दर जमी दास्ता नामाज कोन नामाज पढ़ो मुसल्ली नामाजेर कि आछे डर जेई नामाजे জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় আসরের নামাজের সময় আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের সময় মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজের সময় এশারের নামাজ পড়ে ফজরের নামাজের সময় বান্দা ফজরের নামাজ পড়ে কিন্তু নামাজের সময় যখন হয় তখনও সে নামাজ পড়ে কিন্তু এই নামাজকে আবার ধমক স্বরূপ নামাজ কেন বলা হয় সে নামাজ পড়ে মসজিদে দেহটা দিয়া রাখছে মসজিদে কিন্তু এই বান্দার নামাজের সময় মনটা দিয়া রাখছে বাহিরে আছে না না দেখবেন নামাজে দাঁড়াইলে বান্দার দুনিয়ার সংসার বাজার গাজার সব কিছু তার স্মরণ হয় কি হয় না অবশ্যই হয় এটা আমাদেরও হয় কারণ শয়তান অবশ্যই মানুষকে ওয়াসওয়াসা দেয় আমি মোল্লাকে ওয়াসওয়াসা দিবে কারণ আমি তো ফেরেশতা নয় আমিও মানুষ আমাকে ওয়াসওয়াসা দিবে এটা স্বাভাবিক কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে যায় নামাজে কিন্তু দেহটা যায় নামাজে রাখছে দেহটা মসজিদে রাখছে তার মনটা কিন্তু চতুর্দিকে ঘুরাইতেছে এই নামাজ এটাও কিন্তু ধমক স্বরূপ নামাজ এই নামাজও নাজাত পাওয়া যাবে না এখন প্রশ্ন হয় আমরা বলি নামাজ হলো এক মনে একদিন নামাজ আদায় করা লাগবে এক মনে নামাজ আদায় করতে গেলে এত কিছু আমাদের কাছে স্মরণ হয় তাহলে আমরা এর থেকে কিভাবে বাঁচবো এর থেকে বাঁচার জন্য একটা আছে ক্ষমা স্বরূপ নামাজ 3 নম্বর নামাজই হলো ক্ষমা স্বরূপ নামাজ বান্দা নামাজ পড়বে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ওই নামাজটা আমাদের জানা দরকার আছে না নাই অবশ্যই আছে 1 নম্বর নামাজ যেন শাস্তি স্বরূপ নামাজ মাঝে মাঝে পড়া হয় 2 নম্বর নামাজ হলো দমক স্বরূপ নামাজ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দেহ দিয়া রাখে আর মনটা চতুর্দিকে ঘুরায় রাখে এটা হলো দমক স্বরূপ নামাজ আর নামাজ দিয়ে আল্লাহর আদালতে নাজাত পাওয়া যাবে না আমার নবী যে বলছেন মিফতাহুল জান্নাতিস সালাত জান্নাতের চাবি হলো নামাজ তাহলে এই 2 নম্বর নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না 3 নম্বর নামাজ হলো ক্ষমা স্বরূপ নামাজ কি সে ক্ষমা স্বরূপ নামাজ 3 নম্বর ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় কিন্তু তার মনটা শয়তানি এদিক সেদিক নিয়ে যায় নামাজে দাঁড়াইছে শয়তানি তাকে ওয়াসওয়াসা দিয়া তার মনটা বাড়ির দিকে নিয়ে গেল নামাজে দাঁড়াইলো ইমাম সাহেব এখনো নামাজ শেষ করলো না কেন এত দেরি হচ্ছে কেন এই মন মানসিকতা তার অন্তরে চলে আসলো নামাজ পড়ানো অবস্থায় এদিক সেদিক তাকাইলো নামাজ পড়লো কিন্তু শয়তানে তার মনটা নিয়ে যায় এই শয়তানে যখন মনটা নিয়ে যায় তখন বান্দা চিন্তা করবে হায় রে আমি তো নামাজে আছি আমার মন এদিকে নেওয়া যায় আমার মন এদিকে নেওয়া যায় তোবার তার মনটা নামাজ থেকে দুনিয়ার কাজে নিয়ে যায় ওই বান্দা নামাজে দাঁড়াইয়া চিন্তা করে আমি নামাজ পড়ি তাহলে আবার সে ওই শয়তান থেকে তার মনটাকে নামাজে নিয়ে আসে শয়তান তার মনটা সরায় দেয় সে মনটাকে আবার নিয়ে আসে শয়তান তার মনটাকে সরায় দেয় সে আবার মনটা নিয়ে আসে এরকম চেষ্টা করতে থাকে এর আগে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন শয়তান আমার আল্লাহর পালিত কুকুর ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনার একটা লেখার মধ্যে তিনি লিখলেন মনে করেন এই জগতের একজন মালিক এই জগতের একজন মালিক একজন আছেন আওয়াজ করে বলেন তো তিনি কে এই জগতের মালিকের মধ্যে এই জগতের মধ্যে কুত্তা বসবাস করে কি করে না মানুষ বসবাস করে কি করে না অবশ্যই করে কিন্তু কুত্তাও বসবাস করে মানুষও বসবাস করে এগুলা যে আমরা বসবাস করতেছি কুত্তাও আল্লাহর গোলাম আমি আপনিও আল্লাহর গোলাম ঠিক কিনা মানে কুত্তা নামক শয়তান আছে এই দুনিয়ার জমিনে জগৎ নামে শয়তান আল্লাহ দিয়েছেন এই শয়তান দেখবেন এই শয়তানের পাখি জগতের মধ্যে যারা ঈমান মুমিন তারা হলো আল্লাহর মেহমান
এই আল্লাহর মেহমানরা যখন মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য যায়, ওই যে আল্লাহর পালিত কুকুর শয়তান, এটা মানুষকে অসুয়াশা দিবে, এটা স্বাভাবিক। তবে এই অসুয়াশা থেকে নিজের মন গড়ায় বাঁচা যাবে না। এই অসুয়াশা থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আমার নবী পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কি সে পদ্ধতিতে তুমি শয়তান থেকে বাঁচবা? বলে তুমি যদি শয়তান থেকে বাঁচতে চাও, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়তরা পড়ে আমরা সানা পড়ি কি পড়ি না? আওয়াজ করে বলেন, সানা পড়ি কি পড়ি না? অবশ্যই আমরা সানা পড়ি। এই সানা পড়ার পরে আমরা একটা আয়াতে কারিমা পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ি। এই যে আউযু বিল্লাহ পড়লাম, এই আউযু বিল্লাহ পড়ে আমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইলাম। তাহলে নামাজে দাঁড়ানোর পূর্বে আমরা শয়তান থেকে কি চাইছি? আশ্রয় চাইছি। কার কাছে চাইছি? আল্লাহর কাছে চাইছি। যদি নিজের মন গড়ায় চাইতাম, হয়তো না আল্লাহর পদ্ধতি শিখাই দিয়েছেন। আমরা আল্লাহর কাছে নামাজের শুরুতে পানা চাইছি, মালিক আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন, মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আপনি দেখবেন দোকানে বসে যে কথাগুলো স্মরণে না আসে, মসজিদে নামাজ পড়তে গেলে কিন্তু অনেক কথা স্মরণে আসে কি আসে না? মসজিদে আসলে দুনিয়াবি অনেক কথাগুলো স্মরণ হয়। এই যে ভাই, কোনার ভাই, ডাক দেন তোরে, কথা বলেন না ভাই। কথা থাকলে আমাকে বলবেন, সুযোগ দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা বলবেন না। নামাজে যখন আসেন তখন দুনিয়াবি কথাগুলো স্মরণে চলে আসে। শয়তান এতটাই ওয়াসওয়াসা দেয়। তবে হ্যাঁ, শয়তানের কাজ হলো বান্দাকে ওয়াসওয়াসা দিয়া গুনাহের কাজে লিপ্ত করা। আল্লাহ বলেন, শয়তান তুই যতবার আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবি, এর পাকে আমার বান্দা যতবার তওবা করবে, আমি আল্লাহ ততবার আমার বান্দাকে ক্ষমা করে দিব। তাহলে 3 নম্বর নামাজই হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ। শয়তানের ওয়াসওয়াসা দিক, যদিও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি, তারপরও যদি ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসাটা যদি শয়তান আমাকে আপনাকে দেয়, তাহলে আমি বুঝতে হবে আমি নামাজে দাঁড়াইছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে আমার মনটাকে স্থির করলাম আল্লাহর দিকে। আমি যতবার চেষ্টা করি শয়তান থেকে ফিরে আসতে, এই চেষ্টা করাটা যতবার করলা, আল্লাহ কয় এই নামাজে আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এটা হলো ক্ষমা স্বরূপ নামাজ। 4 নম্বর নামাজ হলো সওয়াবপ্রাপ্ত নামাজ। যেই নামাজে সওয়াব পাওয়া যায়, যেই নামাজে আমার আল্লাহ সওয়াব দান করেন, অনবরত সওয়াব দান করেন। শয়তান থেকে বান্দা যখন গুনাহ থেকে বিরত থাকে, বা আল্লাহ যদি বান্দাকে গুনাহ থেকে মাফ করে দেয়, তারপরে তো বান্দার উপরে সওয়াব পড়তেই থাকে। বান্দাকে যদি আল্লাহ শয়তান থেকে দূরে রাখে, বা বান্দা নিজে শয়তান থেকে দূর হয়ে গেল, যদিও নামাজে দাঁড়াইলে শয়তানে তার ওয়াসওয়াসা দেয়, সে এখান থেকে ফিরে আসে। যতবার ওয়াসওয়াসা দেয় ততবার ফিরে আসে। দেখবেন কোনো মানুষকে যদি কোনো অপরাধের কারণে তাকে মানুষ মারধর করে, যতবার মারে ততবার চুরি করে, যতবার মারে ততবার চুরি করে, শেষ পর্যন্ত মারনেওয়ালা ব্যক্তিটা ক্লান্ত হয়ে যায় যে এই পাগলকে আর বোঝানো যাবে না, তারে যতই মারি চুরি করিস না, যতই ডাকি চুরি করিস না, যতবারই বলি সে খালি চুরি করতে থাকে, সেইখানেই অপরাধ করতেই থাকে। আর কতক্ষণ ডাক দেওয়া যায়, আর কত বলা যায়? শেষ পর্যন্ত বলনেওয়ালা ব্যক্তি ক্লান্ত হয়ে যায়, কি হয়ে যায় না? অবশ্যই হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে আর ডাকাডাকি করে না, তোর মতো চলতে থাক। কিন্তু শয়তান যখন নামাজি ব্যক্তির মন নিয়ে টানাটানি করেন, যতবার মনটাকে নামাজ থেকে দূরে রাখে, বান্দা ততবার মনটা নামাজে নিয়ে আসে, যতবার দূর রাখে ততবার মনে নিয়ে আসে, যতবার মনটা দুনিয়াবি কাজে লাগায় দেয়, বান্দা ততবার মনটাকে নামাজে নিয়ে আসে। এক পর্যায়ে শয়তানও ক্লান্ত হয়ে যায় যে তাকে আর ওয়াসওয়াসা দেওয়া যাবে না, যতবার ওয়াসওয়াসা দেয় সে শুধু নামাজেই মন রাখে। এরকম নামাজিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে যে নামাজের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা নাই, ওই নামাজটা হয় একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহ কয় আমি এর বিনিময়ে সওয়াব দান করব। 5 নম্বর নামাজই ওই নামাজ যেই নামাজের মধ্যে নৈকট্য প্রাপ্ত নামাজ,
মানে আল্লাহর গোলাম, খাঁটি গোলাম হওয়ার নামাজ, আল্লাহর কাছাকাছি হওয়ার নামাজ। বলে আল্লাহর কাছাকাছি দিয়া 5 ব্যক্তি, 5 প্রকার জিনিস, ওই নামাজ দিয়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। বলে কেমন করে নৈকট্য অর্জন করা যায়? 5 নাম্বার, ওই ব্যক্তির নামাজ দিয়ে আল্লাহর আদালতে পৌঁছা যায়। যে ব্যক্তিরা সব সময় নামাজ পড়ে, আল্লাহকে তুমি যত কাছে বিভিন্ন ইবাদত দিয়া পাও না কেন, নামাজের মধ্যে তার থেকে নিকটে আমার আল্লাহকে পাওয়া যায়। ওয়াসজুদু ওয়াক্তারিব, ওয়াসজুদু মানে বান্দা যখন সেজদা করে, ওয়াক্তারিব মানে নিকটবর্তী হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তার দেহের মধ্যে দামি কপালটা আমি আল্লাহর কদমে লাগাই দেয় গো, তখন ওই বান্দার মধ্যে আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য বা কোনো পর্দা থাকে না। আর আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি কোনো বান্দা কথা বলতে চায়, যেমন আমার নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন আর দুঃখ প্রকাশ করলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বললাম, এই কথাটা যদি আমি আমার উম্মতদেরকে বলি তাহলে তারা আফসোস করবে। আমার নবী আল্লাহর সাথে কথা বলছেন, আমরা যদি মালিকের সাথে কথা বলতে পারতাম কতই না ধন্য হতাম। মনে করেন এক ঘরের একটা মানুষ যদি একটা কাজে বড় হয়ে যায়, পরের ভাইগুলোও আফসোস করে, আমি যদি আমার বড় ভাইয়ের মতোই কাজ হয়ে যাইতাম, এরকম একটা আফসোস থাকে। ঠিক আমার নবী যখন আল্লাহর সাথে দেখা করলেন, কথা বললেন, তখন আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে যে আমি কথা বললাম এই কথাটা শোনায় দেই, তাহলে তারা আফসোস করবে। তখন আমার আল্লাহ বললেন, পয়গম্বর আফসোস করার কোনো কারণ নাই, আপনি আমার সাথে দেখা করছেন মেরাজে নিজে আইসা, আপনার উম্মতরা যদি সুন্দর করে ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজের জন্য দাঁড়ায় যায়, তখন বান্দারা আমি আল্লাহর সাথে দেখা করার জন্য আশা লাগবে না। বান্দা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ নিজে গিয়া তাদের সাথে কথা বলবো। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। এই নৈকট্য অর্জন করেছেন আম্বিয়ায়ে কেরাম। এই 5 প্রকার নামাজিকে বলা হয়, এগুলা বান্দার দ্বারা সম্ভব না, এগুলা আম্বিয়াতুস সালাহ, এগুলা হলো আম্বিয়াদের নামাজ। বলে কেমন নামাজ? আম্বিয়ায়ে কেরামরা সারাদিন শুধু নামাজেই থাকতেন, অবসর পাইলেই নামাজে দাঁড়ায় যাইতেন, কারণ তারা নামাজের মর্যাদা, নামাজের স্বাদ বুঝে গেছেন। নামাজের স্বাদ বুঝবে কারা? যাদের ঈমান, ঈমানের মধ্যে কেমন করে স্বাদ বুঝবে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পাইয়া, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পাইয়া সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ বুঝে। যেই ব্যক্তি দিন, ইসলামকে দিন হিসাবে পাইয়া সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ বুঝে। যেই ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পাইয়া সন্তুষ্ট, ওই বান্দারা ঈমানের স্বাদ বুঝেছে। আর যারা আল্লাহ পাইয়া সন্তুষ্ট নয়, দিন মুসলমান ইসলাম পাইয়া সন্তুষ্ট নয়, আমার নবী, আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে পাইয়া যারা সন্তুষ্ট হতে পারলো না, তারা ঈমানের স্বাদ কোশ্চিন কালো বুঝবে না। ঈমানের স্বাদ বুঝার জন্য আল্লাহ পাইয়া খুশি হওয়া লাগবে। এখানে আমরা যারা আছি, জবান খুলে বলেন তো, এমন আল্লাহ পাইয়া আমরা খুশি না বেজার? আমরা এমন একটা ধর্ম পেয়েছি, ধর্মটা পেয়ে আমরা খুশি না বেজার? আখির নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইয়া আমরা খুশি না বেজার? যদি বলেন খুশি হয়, তাহলে ঈমানের স্বাদ আপনারা বুঝে গেছেন। ঈমানের স্বাদ বুঝবে যারা, নামাজ ছুটতে ছাড়তে পারে না তারা। ঈমানের স্বাদ বুঝবে যারা, আল্লাহর হুকুম ছাড়তে পারে না তারা। ঈমানের স্বাদ বুঝবে না যারা, আল্লাহর হুকুম মানবে না তারা। কথা বুঝছেন আমার? এজন্য ভাইরা আমার, আম্বিয়াতুস সালাত, আম্বিয়ায়ে কেরামের নামাজ, বলে তারা কেমন নামাজ পড়ে জানেন? তারা মরার পরে আমরা জানি কোনো ইবাদত নাই, মরার পরে কোনো নামাজ নাই। আম্বিয়ায়ে কেরামরা যখন মারা যান, তারা তো জিন্দা থাকেন কবরে, কথা কোন ঠিক কিনা? অবশ্যই আম্বিয়ায়ে কেরামরা জিন্দা থাকেন।
ওখানে গিয়েও তারা নামাজে দাঁড়ায় যান। বলে নামাজে দাঁড়ানোর কারণটা কি? ওখানে নামাজ না পড়লো গুনাহ নাই, পড়লো কোনো সওয়াব নাই, তাহলে কেন আপনারা ওখানে গিয়ে নামাজে দাঁড়ান? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, কবরের মধ্যে গিয়া যখন নামাজে দাঁড়ায় এর মানে সওয়াবের আশায় না, আর না পড়লে গুনাহ হবে এই উদ্দেশ্যে না। নামাজের মধ্যে যত দাঁড়াইবা ততই আমার মালিকের দিদার তুমি নিকটবর্তী অর্জন করতে পারবা। আমি নামাজে দাঁড়াই মানে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্য না। এর মানে বোঝা গেল নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্য পড়তে বোঝায় যায়, আল্লাহর নৈকট্য নিয়ে যায় এমন নামাজ। কিন্তু আমরা নামাজ পড়েও কিন্তু অপরাধ ছাড়তে পারি নাই। আবার দেখা যায় অনেকে নামাজও পড়ে নাই। নামাজ পড়তে হবে এক দিনে এক মনে। যেই বান্দা এক দিনে নামাজ পড়বে ওই বান্দার কোনো দিন অন্যায় করতে তার অন্তরে বলবে না। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে দূরে রাখে। তাফসীরের মধ্যে লেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর একজন গোলাম, আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবী, নতুন মুসলমান হয়েছিলেন। নতুন মুসলমান হওয়ার পরেও সে নামাজে যখন যোগ দিলেন, নামাজ পড়ার সময় ওই বান্দা নামাজও পড়ে, অপরাধও করে, নামাজও পড়ে, অন্যায় করে। অন্য অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনার অমুক এক সাহাবী নামাজেও দাঁড়ায়, নামাজের পরে আবার অপরাধও করে। আমার নবী বলেন, তোমরা তাকে ডিস্টার্ব দিও না, তার নামাজ সঠিক হতে বলো, তার নামাজ ঠিক হওয়ার জন্য সুযোগ দাও। এভাবে যখন আমার নবী বললেন, আবার কয়েকদিন পরে দেখা গেল যেই লোকটা নামাজ পড়লো অপরাধ করলো, কয়েকদিন পর নামাজ পড়ে আর অন্যায় অপরাধ করে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, যেই সাহাবীর ব্যাপারে আমরা নালিশ করলাম, নামাজও পড়ে আবার অপরাধ করে, নামাজও পড়ে আবার অপরাধ করে, এখন দেখা গেল সে নামাজ পড়ে আর অপরাধ করে নাই, আগের মতোই নামাজ পড়ে, কিন্তু আগে অপরাধ করতে এখন করে নাই। কারণটা কি? কারণটা জানার জন্য সাহাবায়ে কেরামরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন। আমার নবীকে যখন জিজ্ঞাসা করলেন তখন নবী বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, সে আগের মতো কিন্তু সূরা কেরাত সহি শুদ্ধ করে পড়েছে, কিন্তু আগে নামাজ পড়তো আবার অপরাধ করতো, এখনও কিন্তু সে আগের সহি শুদ্ধ কেরাত দিয়ে নামাজ পড়ে, এখন আর সে অপরাধ করে না। তার মানে তার নামাজ আমার আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। বুঝতে হবে, আমি মোল্লা নামাজ পড়ে যদি সুদ খাই আমার নামাজ কবুল হয় নাই। আমার নামাজ যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে আল্লাহর আদালতে হয় নাই। এজন্য আমি নামাজও পড়ি আবার অপরাধও করি। যদি আমার নামাজ ঠিক হয়ে যাইত তাহলে আমি নামাজের শেষে বাহিরে গিয়া আবার এই কথা বলতাম না, মোল্লারা মাইক পাইলে কত কথাই বলবে, এত কথা দইরা লাভ নাই, বিড়িটা ধরায় দে। আসো না না, আবার নামাজের শেষে বাহিরে গিয়া বলবে, গাছের আমটা কার, কাঁঠালটা কার, অমুক ব্যক্তির গারান বের হয়েছে, তাড়াতাড়ি ওখান থেকে এটারে বেকসুর খালাস করে দাও। বলবে তুই না মাত্র নামাজ পড়ে আসলি, বলে বাদ দে, আগে কাঁঠাল খা। আছে না নাই? এজন্য ভাইয়ারা আবার আপনি বুঝান, আপনি নামাজ পড়ে অপরাধ ছাড়তে পারলেন না, নামাজ পড়ে অন্যায় থেকে দূর হতে পারলেন না। আল্লাহর আয়াত যদি সত্য হয় তাহলে আপনার নামাজ আমার আল্লাহর আদালতে পৌঁছে না। তাহলে আল্লাহর কাছে নামাজকে পৌঁছানোর জন্য কি করা লাগবে? আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার মনের ভিতরে থাকতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ। আমার পিছনে আজরাইল, সামনে আমার রব, সামনে আমার কবর। এমন নিয়তে যদি নামাজ পড়েন আপনি চিন্তা করবেন আমি যে কোনো জুমা পড়লাম, কোনো মায়ের সন্তান নাই, এমন কোনো বাঘের বাচ্চা এখানে পাওয়া যাবে না যে জোহরের নামাজ জুমার নামাজ পড়ে সে গ্যারান্টি দিতে পারবে যে আমি আসর পড়ব, এমন কোনো বান্দা এখানে পাওয়া যাবে না।
আওয়াজ করে বলেন পাওয়া যাবে? না না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহলে আপনি যখনই নামাজে দাঁড়াবেন তখন নিয়ত করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। যে ব্যক্তি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করে, ওই বান্দার নামাজ ডাইনে বামে ঘুরবে না। ওই বান্দার নামাজ সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলার একটা অস্ত্র হয়ে যাবে। মনে করেন আল্লাহ যদি আপনাকে এমন একটা অনুমতি দেয় যে বান্দা তুই 100 বছর বাঁচবি, তবে হ্যাঁ তোকে একটা কথা বলে দেই, তুই 99 বছর তুই অপরাধ করতে থাক, সমস্যা নাই। লাস্টে গিয়ে 1 বছর শুধু আমার ইবাদত করবি, তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিব। এই স্লোগানটা যদি আল্লাহ আমাকেও দেয় আমিও ঠিক তাই করব। 99 বছর শুধু নিজের মন মতো চলবো, আর 1 বছর গিয়া শুধু আল্লাহর ইবাদত করব। কারণ আল্লাহর ঘোষণা, লাস্ট শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে। তার মানে 99 বার আমি অপরাধ করব, 99 বছর, 1 বছর গিয়ে আল্লাহর গোলামি করে জান্নাতি হব। এমন গ্যারান্টি বলেন তো আমার আল্লাহ কাউকে দিছেননি? আওয়াজ করে বলেন দিছেনি? যদি নাই দিয়ে থাকে তাহলে আমরা যদি দিত এমনটাই করতাম। আমার ইমানের কথা, আমরা এমনটাই করতাম, আপনারাও এমনটা করতেন। কিন্তু আজকে আপনারা এখানে বসে বললেন জুমার নামাজ পড়লেন, আসরের নামাজ পড়বেন, এর কোনো গ্যারান্টি নাই। তার মানে বোঝা গেল জুমার নামাজ যদি পড়তে হয় ডাইন বাম খেয়াল না করিয়া একজনের মোকাবেলা দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর মোকাবেলা দাঁড়ায় নামাজ পড়তে হবে। আমার নামাজ, ওই যে বললাম আনসারী সাহাবীর নামাজ হঠাৎ করে পরিবর্তন কেন? নামাজ তো আগের মতোই পড়লো, কিন্তু সে তো অপরাধ আগে করছে, পরে করে নাই। তখন আমার নবী ডাক দেখায়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা। আমার নবী বলেন, গোলাম তুমি যখন নামাজে দাঁড়াও মনে করবা তুমি আমার আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আমার আল্লাহকে দেখতে না পাও তাহলে এতটুকু মনে করো, ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তোমার নামাজ আমার আল্লাহ কিন্তু দেখে। এই নিয়ত করে যদি নামাজ পড়ে তাহলে ওই বান্দা নামাজের ফাঁকে কল আসবে, তার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে, তখন সে আর দ্বিতীয়বার মোবাইলটা পকেটে উঠানোর সুযোগ থাকবে না। কারণ সে একটাই খেয়াল করবে যে আমি নামাজ পড়ি, আল্লাহকে দেখি। আল্লাহকে যদিও আমি না দেখি আমার রব কিন্তু আমাকে আপনাকে দেখেন কি দেখেন না? যদি বলেন আল্লাহ আমাকে আপনাকে দেখেন, তাহলে নামাজের ভিতরে কোনো আমাদের অন্যায় কাজ চলবে না। আমাদের মন শুধু একবার আল্লাহর দিকেই থাকবেন। হযরতে আলী, সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন দুনিয়ার সব খেয়াল দেন ভুলিয়া যাইতেন। কেমন সে হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন দুনিয়ার সব খেয়াল দেন ভুলিয়া যায়। যুদ্ধের ময়দানে হযরতে আলী তিনার পায়ের ভিতরে কোনো এক যুদ্ধের ময়দানে তীর ঢুকেছিল, কিন্তু সে তীরটাকে বের করতে পারে নাই। এতটা ব্যথা পায়, এতটা ব্যথা অনুভব করে, কাউকে ধরতে দেয় নাই, নিজেও ধরতে চায় না, এতটা ব্যথা। তখন আমার নবী বললেন, আমার সাহাবী হযরত আলী তিনি যখন নামাজে দাঁড়ায় যায় তখন দুনিয়ার কোনো খেয়াল দেন তার অন্তরে থাকে না। তখন নামাজে দাঁড়াইলে তিনার তীরটাকে বের করা সম্ভব হবে। হযরত আলী যখন মসজিদে আসলেন তখন আমার নবী বললেন, ইয়া বেলাল নামাজের একামত দাও। তবে নামাজের একামত দেওয়ার আগে আরেকজন সাহাবীকে আমার নবী শিখিয়ে দিলেন, এই সাহাবী শোনো, যখন আমরা নামাজে দাঁড়াইব আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইবে গো, তখন তুমি তার পায়ের থেকে তীরটা খুলে ফেলিও। এই কথা অন্য এক সাহাবীকে আমার নবী জানায় দিলেন। এই কথাটা কিন্তু হযরত আলী শোনেন নাই। যখন বেলাল নামাজের জন্য একামত দিলেন আমার নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়া অবস্থায় ওই সাহাবী, যে সাহাবীকে আমার নবী শিখিয়ে দিলেন, সে আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে তীরটাকে ছুটে ফেলল। তীরটাকে ছুটে পড়ার পর যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পর আলীর পায়ের কিনারায় তাকায় দেখে রক্ত বাইরে গেল, রক্ত জায়গা পড়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করলেন, রে আলী
তোমার পায়ের কিনারে রক্ত তুমি টের পাও নাই। আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে রক্ত কোথায় থেকে আসলো আমি তো জানি নাই। আল্লাহর নবী বলেন, তোমার পায়ের থেকে যে একটা তীর ছুটানো হয়েছে তুমি বলতে পারবানি? আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, আমার পায়ের থেকে কখন কে কিভাবে তীর ছুটাইলো আমি বিন্দু পরিমাণ টের পাই না। ও নবী, আমি বিন্দু পরিমাণ টের পাই নাই, কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়া যাই তখন দুনিয়ার কোনো খেয়াল আমি আলীর থাকে না। তখন আমার রব মালিকের সাথে কথা বলতে থাকি। ওই মালিকের সাথে যখন কথা বলি, কোন জায়গায় কে কি কাজ করে আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। মকুন সেতে নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা নামাজন্দাজদা ইস্তাইনু আয়াতে কুরআবাকা অজুদারাত অজুদাস্তা অজুকোর মুসল্লিদার জমিদাস্তা নামাজ কোন নামাজ পড়ো মুসল্লি নামাজের কি আছে ডর যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় আজ মানুষ নামাজ পড়তে চায় না নামাজ পড়লেও কিন্তু নামাজের মতো হয় নাই নামাজ পড়ে অপরাধ ত্যাগ করতে পারে নাই নামাজ পড়ে অন্যায় ছাড়তে পারে নাই নামাজ পড়ে হারাম ছাড়তে পারে নাই নামাজ পড়ে সুদ ছাড়তে পারে নাই নামাজ পড়ে ব্যভিচারী ছাড়তে পারে নাই নামাজ পড়ে অন্যের হক নষ্ট করা ছাড়তে পারে নাই নামাজ পড়ে গালিগালাজ বন্ধ করতে পারে নাই নামাজ পড়ে মিথ্যা বলা বন্ধ করতে পারে নাই নামাজ পড়ে সংসারে তার শান্তি নাই অথচ নামাজ পড়নেওয়ালা ব্যক্তির সংসারে শান্তি থাকার কথা নামাজ পড়নেওয়ালা ব্যক্তি তো এমনভাবে চলাফেরা কথা যে তাকে দেখলে বোঝা যায় একজন নামাজি আজ আমি আপনি নামাজ পড়ি আমার আপনার দিকে তাকাইলে নামাজি বলে মনে হয় দূরের কথা আমার আপনার চেহারাটা এমন হয়ে গেছে মনে হয় এলাকার মধ্যে একটা সন্ত্রাস এজন্য ভাইয়েরা আমার নামাজ পড়বেন এক নিয়তে এক মনে যেমনভাবে সাহাবায়ে কেরামরা নামাজ পড়লেন তারা এত সুন্দর আল্লাহর ইবাদত করতেন তারা এতভাবে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা আমার আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম টিকিট প্রাপ্তওয়ালা সাহাবী তিনিও আল্লাহর এতটাই গোলাম ছিলেন গভীর রাত সময় হয়ে গেল আমি আর বেশি বলবো না শুধু এক কথা বলে শেষ করছি হযরত আবু বকর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী ঘুমানোর সময় গভীর রাত্রে দেখতেছেন কান্নার আওয়াজ আসতেছে মসজিদে নববীর থেকে দেখেন সাহাবায়ে কেরামরা কেমন আল্লাহ ভক্ত ছিলেন তারা ঈমানের স্বাদ বুঝেছেন আমি আর আপনি তো ঈমানের স্বাদ বুঝি না কারণ যে যাকে চিনে সে তাকে কিনে যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে মোহাব্বত করে সে তার সাথে যতই গভীর রাত হোক না কেন মোহাব্বত করনেওয়ালা বান্দা বান্দির সাথে কথা যত গভীর হয় রাত যত গভীর হয় কথার আলাপ কিন্তু গভীর রাত্রে তত মধুর হয় প্রেমিক প্রেমিকার কথা ততই মধুর হয় রাত যত গভীর হয় সুযোগ তত তাদের বেড়ে যায় কিন্তু আল্লাহর জন্য যদি বান্দা পাগল হইতা আল্লাহকে যদি ভালোবাসতা তাহলে আল্লাহর সাথে মহাব্বতটা গভীর হইতো আর গভীর হইলে গভীর রাত আমার আল্লাহর সাথে কথা বলতো ঠিক কিনা আল্লাহর নৈকট্য হওয়ার জন্য সবচেয়ে বড় যে অস্ত্র সেটা অস্ত্রের নাম হলো গভীর রাত্রে আল্লাহর গোলামি করা গভীর রাত্রে ওইটা আমার আল্লাহকে ডাকা কারণ গভীর রাত্রে সবাই ঘুমায়া যায় টিনের চালের উপরে যদি একটা পাতা পড়ে সেটাও টের পাওয়া যায় এই গভীর রাত্রে উঠে যদি বান্দা আল্লাহর ইবাদত করে তখন আল্লাহ বলে বান্দা তুমি আর আমি আর তুমি এখনই তোমার সময় কারণ সব সময় তো মানুষ ভিড় থাকে সমাগম থাকে সিরিয়ালে তাদের ইবাদতের সওয়াব ফল দিতে হয়তো বা দেরি হতে পারে কিন্তু এখন কেউ নাই শুধু তুমি আর আমি আর তুমি এখন যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিব অতীব নবীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপে তখন প্রভুর করুণা
যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এজন্য ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজ, যে নামাজ আপনাকে আমাকে ঈমান মজবুত করবে, অন্যায় অপরাধ থেকে দূরে রাখবে, সেই পরিমাণ নামাজ আল্লাহ আমাকে আপনাকে ফরাত তৌফিক আল্লাহ দান করুন। আর আওয়াজ করে বলেন আমিন।